গতকাল এবিপি আনন্দে ভোটের ভিআইপি নামের একটা প্রোগ্রাম দেখছিলাম। তো ওখানে সিপিআইএম এর নেত্রী যে উত্তরপাড়া থেকে দাঁড়িয়েছে মীনাক্ষী ভট্টাচার্যের একটা ইন্টারভিউ দেখছিলাম। ও হ্যাঁ, ওই দিদিকে কিন্তু আমি আবার অ্যাটিটিউড দিদি বলি। তো যাই হোক, তো ওনার একটা ইন্টারভিউ দেখলাম, তো আপনারাও দেখে নিন, তারপরে সেটা নিয়ে আমি দুটো কথা বলবো। আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। তো দেখলেন তো, দিদি ক্ষমতায় এলে উনি নাকি পরিযায়ী শ্রমিকদের জন্য আইডেন্টিটি কার্ড তৈরি করবেন, তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এনশিওর করবেন। বলি কি, আপনার ওসব করার দরকার নেই। কারণ এক দেশ এক রেশন, এটা বহুদিন আগেই মোদিজি চালু করতে চেয়েছেন, তখন বিরোধিতা করেছেন, আপনারাও করেছেন, রাজ্যের শাসক দলও করেছে। আর যেটা বলছেন স্বাস্থ্য পরিষেবা, আয়ুষ্মান ভারত, সেটার জন্যই তো এই প্রকল্পগুলো অলরেডি এনরোলড হয়ে আছে। তো আপনারা আর কি করবেন? তো বুঝতে পেরেছেন সিপিআইএম এর গ্রাউন্ড লেভেলে বা একদম গ্রাসরুট লেভেলে কোন ধরনের কর্মীরা কাজ করে। মানে একে আমি একদম অর্ধশিক্ষিতই বলবো। এই ধরনের কর্মীদেরকে নিয়ে যদি সিপিআইএম চলতে চায়, যাদের দুটো মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা নেই, যারা সামনে এলে তাদের পেছন পেছন 4-5টা মানুষ তাদের অনুসরণ করে না, ভুলভাল মন্তব্য করে, তাও আবার সোশ্যাল মিডিয়াতে জনসমক্ষে, এই হচ্ছে কি এদের অবস্থা। আর কেন অ্যাটিটিউড দিদি বলি সেটা বুঝলেন তো, ওনার কথা বলার ধরনটা লক্ষ্য করলেন। আরো একটা তথ্য দিয়ে জেনে রাখুন, 2021 সালের বিধানসভাতে সিপিআইএম যে গড় ভোট পেয়েছিল, তাদের মধ্যে সব থেকে কম গড় ছিল এনার, 2.5% ভোট পেয়েছিল মাত্র।